একদা এক ছনছানো গ্রামে, যেখানে সূর্য উঠলে শুধু মাঠ আর মাঠ দেখা যেত, সেখানে বাস করত মাধব নামের এক গরিব চাষি। তার হাতে ছিল মাটির ছোঁয়া আর মনে ছিল স্বপ্ন, কিন্তু জমি বলতে ছিল শুধু এক চিলতে রুক্ষ মাটি। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটেও তার ফসল তেমন ফলত না, তাই অভাব ছিল তার নিত্যসঙ্গী। মাধবের স্ত্রী রাধা ছিল তার জীবনের আলো। সে তার স্বামীর হতাশ মুখ দেখলেই বলতো, চিন্তা করো না মাধব, ধৈর্য ধরো, মাটি আমাদের কখনো খালি হাতে ফেরায় না। তাদের ছোট্ট মেয়ে টিউলিপ ছিল তাদের সব দুঃখ ভোলার মন্ত্র। টিউলিপ যখন মাঠে এসে বাবার হাতে তৈরি মাটির পুতুল নিয়ে খেলত, মাধব তার সব কষ্ট ভুলে যেত। একদিন মাধব গভীর চিন্তায় মগ্ন হয়ে তার রুক্ষ জমির দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা নতুন বীজের প্যাকেট, যা কোনো এক যাত্রীর ফেলে যাওয়া। প্যাকেটটা ছিল অদ্ভুত, তাতে কোনো নাম লেখা ছিল না। কৌতূহলবশত মাধব বীজগুলো বুনে দিল তার এক চিলতে জমিতে। কয়েকদিনের মধ্যেই অবাক করা ঘটনা ঘটল। বীজ থেকে বেরিয়ে এলো এক অচেনা চারা। সে চারা দিনের পর দিন বাড়তে লাগলো, আর তার পাতাগুলো ছিল ঘন সবুজ, যেন বসন্তের নতুন প্রাণ। একদিন সকালে টিউলিপ যখন বাবার সাথে মাঠে এলো, সে দেখল সেই অচেনা গাছটিতে ফুটেছে শত শত সোনালি ফুল। ফুলগুলো এমন উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল যেন সূর্য নিজেই নেমে এসেছে মাধবীর জমিতে। গ্রামের লোকেরা এই অলৌকিক দৃশ্য দেখতে ছুটে এলো। তারা জীবনে এমন ফুল কখনো দেখেনি। একজন অভিজ্ঞ বটানিস্ট সেই খবর পেয়ে দেখতে এলেন। পরীক্ষা করে তিনি বললেন, এগুলো এক বিরল প্রজাতির সোনালী পদ্ম। এর ঔষধি গুণ অনেক, আর এর সৌন্দর্য অতুলনীয়। সারা বিশ্বে এর চাহিদা প্রচুর। মাধবের জীবন রাতারাতি বদলে গেল। সেই সোনালী ফুলের কারণে তার ঘরে এলো প্রাচুর্য। কিন্তু মাধব তার গরিবই ভোলেনি। সে তার গ্রামের অন্য চাষিদেরও শেখাতে লাগলো কিভাবে এই ফুল চাষ করতে হয়। তার গ্রামের রুক্ষ মাটি এখন সোনালী ফুলে ভরে উঠল, আর সবার মুখে ফুটে উঠল হাসি। মাধব, রাধা আর টিউলিপের জীবন ছিল এখন আনন্দে ভরপুর। মাধব বুঝেছিল মাটির প্রতি ভালোবাসা আর ধৈর্যই পারে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে। আর টিউলিপ, যে একসময় মাটির পুতুল নিয়ে খেলত, এখন খেলত তার বাবার হাতে ফোটা সোনালী পদ্ম ফুলের মাঝে, যেন সে এক ছোট্ট রাজকন্যা। এরকম আরও গল্পের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।